এনবিটিভি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আমি সাবিবুর খান। প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম। গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। বিজেপি সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। তাহলে কি তৃণমূলে ফিরছেন এই বর্ষিয়ান নেতা? শান্তি ফেরাতে অশান্ত মণিপুরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। টুইটারের এক্স লোগোর নেপথ্যে কি আপত্তিকর বিষয়বস্তু? মাস্কের সংস্থার জবাব চাইল ইন্দোনেশিয়া। আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে। গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয় সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে পাইলট কার সামনে রেখে গ্রিন করিডোর করে বালিগঞ্জের বাড়ি থেকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আইসিইউতে রেখে চিকিৎসা করা হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিজেপি সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। তাহলে কি তৃণমূলে ফিরছেন এই বর্ষিয়ান নেতা? লোকসভা নির্বাচনের আগে সুকান্ত শুভেন্দুকে স্বস্তি দিতেই কি সরিয়ে দেওয়া হলো দিলীপকে? সেটা না জানা গেলেও বিজেপির অন্দরের নানান খবর শোনা যাচ্ছে। তাহলে কি ক্ষোভে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন দিলীপ? উত্তর সময় বলবে। এবার আসবো দেশের খবরে। হিংসা বিধ্বস্ত মণিপুরে শান্তি ফেরাতে এবার সে রাজ্যে গেলেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। লোকসভায় বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছে তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি, সিপিএমের এ রহিম, জাবেদ আলী খান, শিবসেনা বালাসাহেব, অরবিন্দ সবন্তের মতো বিরোধী জোটের সাংসদরা। সেখানে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তারা। এবার নজর রাখবো আন্তর্জাতিক খবরে। টুইটারের এক্স লোগোর নেপথ্যে কি আপত্তিকর বিষয়বস্তু? মাস্কের সংস্থার জবাব চাইল ইন্দোনেশিয়া। টুইটারের নাম এবং লোগোতে বড় পরিবর্তনের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই মতো সাইটটির লোগোতে ধাপে ধাপে পরিচিত নীল পাখিকে সরিয়ে স্থান করে নিচ্ছে কালোর উপর সাদা অক্ষরে লেখা এক্স। কিন্তু টুইটারের এই ভোলবদলকে ভালোভাবে নিচ্ছে না ইন্দোনেশিয়া। এর নেপথ্যে রয়েছে এক্স শব্দটি। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি দুষ্টু ছবি নিয়ে কিংবা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর জিনিস নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে এসেছে। পর্ন ছবি ঢুকতে কড়া আইন বলবৎ রয়েছে ইন্দোনেশিয়ায়। অবশেষে আসবো খেলার খবরে। আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। প্রথম একদিনের ম্যাচে বিরাট জয়ের পর আজ দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। বদলে যাচ্ছে বিশ্বকাপের ভারত পাক ম্যাচের সূচি। দিন দুয়েক আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন বিশ্বকাপের সূচিতে অদল বদল হতে পারে, কিন্তু কোন ম্যাচগুলির দিন বদল হবে তা বলেননি। ভারত পাকিস্তানের ম্যাচ যে একদিন এগিয়ে 14 অক্টোবর হবে তা এক প্রকার নিশ্চিত, কারণ 15 তারিখ নবরাত্রি রয়েছে। কিন্তু সেই ম্যাচ এগিয়ে আনতে গেলে অন্তত দুটি ম্যাচের দিন বদল করতে হবে। বদলাবে সময়ও। তার ফলে কোনো দেশ বাড়তি বিশ্রাম পাবে, আবার কোনো দেশকে তাড়াতাড়ি নেমে পড়তে হবে খেলতে। আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত। বাকি খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এনবিটিভিতে।